এর মধ্যে আমরা দেখব কিভাবে আমরা ইফ এলসের নিয়ে একটি প্রোগ্রাম তৈরি করব এবং ইফ এলস একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটির মাধ্যমে অনেক বড় বড় প্রোগ্রামও করা হয়ে থাকে, শর্ত সাপেক্ষ কোনো কাজ করানো হয়ে থাকে কম্পিউটারকে দিয়ে বা ভিজুয়াল বেসিককে দিয়ে। এবং শর্ত সাপেক্ষ বিষয়টি হচ্ছে, যেমন ধরা যাক আমি যদি এই প্রোগ্রামকে বলে দিই যে যদি তার ইনপুট ভ্যালুতে বা তার ভান্ডারে যদি এক সংখ্যাটি থাকে তাহলে এখানে সে সিঙ্গেল প্রদর্শন করবে, যদি দুই সংখ্যাটি থাকে তাহলে এখানে ডাবল প্রদর্শন করবে, আর যদি দুইয়ের অধিক সংখ্যা থাকে তাহলে এখানে মাল্টিপল কথাটি শো করবে, এবং যদি কিছুই না থাকে তাহলে এখানে নুল কথাটি শো করবে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামটি রচনা করতে হবে বা তৈরি করতে হবে সেটি হচ্ছে শর্ত আরোপিত একটি প্রোগ্রাম আমাদের তৈরি করতে হবে, যেটি আমরা ইফ এলস এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এবং এই ইফ এলস এর স্টেটমেন্টের বিষয়টি আমরা এখন দেখব। এবার আমরা দুইটি, একটি টেক্সট বক্স আমরা নিলাম এবং একটি শো বাটন নিলাম, কমান্ড বাটন, যেটির নাম দিয়েছি, ক্যাপশন দিয়েছি শো, এবং যেটির নেম হচ্ছে সিএমডি শো। এবং টেক্সট বক্সের একইভাবে টেক্সট বক্স নিয়েছি যেটির নেম হচ্ছে টিএক্সটি ডিআইএসপি। আপনারা চাইলে অন্য কোনো নামও ব্যবহার করতে পারেন। এবার আমরা শো বাটনে ডাবল ক্লিক করে আমরা চলে আসবো। এবার এখানে আমরা ইফ এলস এর ব্যবহার দেখব। এই জন্য প্রথমে ইফ লিখে আমরা, যেহেতু আমরা ইফ হচ্ছে একটি শর্ত আরবিতে একটি স্টেটমেন্ট, এই জন্য আমরা ইফের পরবর্তীতে যেহেতু আমরা শর্তটি কার মাধ্যমে দিচ্ছি, এই জন্য ইফের পরে তাকে দিতে হবে বা সেই বিষয় বা সেই বস্তুটিকে দিতে হবে। এই জন্য আমরা ইফের পরিবর্তে এখানে ইফ ভেল আমরা দিয়ে দিই 1 বা 2, দেন আমরা এখানে আমরা দিয়ে দেব txt_disp, অর্থাৎ যদি ভ্যালু 2 হয় সেই ক্ষেত্রে আমরা টেক্সট ডিসপ্লে এর মাধ্যমে আমরা শো করব ডাবল। এবার আমরা প্লেতে ক্লিক করে আমরা ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি ডাবল, অর্থাৎ এখানে ডাবল শো করছে। যদি আমরা এখানে ভ্যালু যদি আমরা 1 দিই সেই ক্ষেত্রে আমাদের হবে এখানে সিঙ্গেল। এবার যদি আমরা এটিকে সরাসরি আমরা যদি বিষয়টিকে ভিন্নভাবে নিই, যে অনেকগুলো বিষয় নিয়ে আমরা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা একাধিক আমরা ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু একাধিক বিষয় নিলে একটি বাটনের মাধ্যমে একাধিক কাজ করতে গেলে আমাদের অবশ্যই ভেরিয়েবল, যেহেতু একটি ডাইনামিক কাজ, এই জন্য আমরা ডিম আমরা দিতে পারি যে সংখ্যা, অর্থাৎ আমরা my num অর্থাৎ নাম্বার অ্যাজ ইন্টিজার, আমরা এখানে ইন্টিজার দিলাম যেহেতু আমরা সংখ্যা নিয়ে কাজ করব এই জন্য। এবং এখানে আমরা ডিম মাই নাম এখানে আমরা দিয়ে দিব, এবং এখানে ডিম মাই নামের জায়গায় আমরা এখানে এটি দিয়ে দেব টেক্সটটি। এবং এইখানে যেহেতু একটি ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে, এবং এখানে যেটি হচ্ছে যে টেক্সটটি এই হবে। এখন আমরা যেটি দিব, যে টেক্সটটির আমরা বিভিন্ন আমরা ইনপুট দিয়ে দিব, যে টেক্সটের ইনপুট কি হবে, সেই ক্ষেত্রে সিঙ্গেল, এবং আমরা একইভাবে আমরা কল করব। আমরা কয়েকটি আমরা দিয়ে দিলাম, আমরা সরাসরি 3টি দিতে পারি। আমরা এখানে সিঙ্গেলের পরিবর্তে আরেকটি দিব ডাবল, এবং এখানে আমরা দিব ট্রিপল, এবং এখানে আমরা যেটি হচ্ছে ভেরিয়েবলটি ডিক্লারেশন দিব, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে আমরা এই মাই নামের মধ্যে আমরা কত সংখ্যাটি রাখব। এখানে এই জন্য আমরা মাই numb সমান প্রথমে 1 দিব আমরা, অর্থাৎ প্রথমে 1। যদি এই ভেরিয়েবলের মধ্যে, যেহেতু আমরা একটি ভেরিয়েবল কল করেছি মাই নাম নামে, এবং যে ভেরিয়েবলের মধ্যে যেটি হচ্ছে ইন্টিজার অর্থাৎ ভেরিয়েবল, অর্থাৎ এটি সংখ্যাবাচক ভেরিয়েবল বা মেমরি, এবং যার মধ্যে আমরা রেখেছি 1 সংখ্যাকে রেখেছি, যেই ভেরিয়েবলের মধ্যে আমরা 1 সংখ্যা রেখেছি, সেই ভেরিয়েবলটি শর্ত
মধ্যে দেয়া আছে, প্রত্যেকটির মধ্যে একই ভেরিয়েবল দেওয়া আছে, এবং দেন টেক্সট বক্স অর্থাৎ যদি ভেরিয়েবলের মধ্যে কোনো একটি সংখ্যা রাখি, ধরা যাক এই সংখ্যা বা যে কোনো সংখ্যাই রাখি, যদি সেই সংখ্যাটি হয়ে থাকে, ভেরিয়েবলের মধ্যে যেটি রেখেছি সেটি হয়ে থাকে, তাহলে এর মধ্যে যে কোনো একটি প্রদর্শন করবে, সে সংখ্যা অনুযায়ী প্রদর্শন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রদর্শন প্লেতে ক্লিক করে যদি আমরা শো দেই তাহলে আমরা ট্রিপল দেখতে পাচ্ছি। এখানে একটি এরর আছে, যেহেতু আমরা এখানে কোনো শর্ত মাই নাম্বারের মধ্যে আমরা শুধুমাত্র 1 দিয়ে দিয়েছি, যেহেতু প্রত্যেকটির মধ্যেই একইভাবে 1 উল্লেখ করা আছে, এই জন্য প্রত্যেকটি সবার শেষের কোডটি শুধুমাত্র টেক্সট বক্সে শো করছে, বাকিগুলো শো করছে না। এই জন্য আমাদের অবশ্যই শর্তটি উল্লেখ করে দিতে হবে। এখানে কোনো শর্ত উল্লেখ করা নাই, যেহেতু সবগুলোর মধ্যেই 1 আছে। যেহেতু এখানে কোনো শর্ত উল্লেখ করা নাই, এই জন্য সবার শেষেরটি শো হচ্ছে, প্রথমগুলো আর শো হবে না। এই জন্য আমরা এখানে একটি শর্ত উল্লেখ করে দেব যে মাই নাম সমান সমান যদি 1 হয় তাহলে এটি, এবং মাই নাম সমান সমান যদি 2 হয় তাহলে এটি, এবং মাই নেম সমান সমান যদি 3 হয় তাহলে এটি শো করবে, ট্রিপল শো করবে। এবার আমরা এখানে ক্লিক করে যদি আমরা দেখি তাহলে সিঙ্গেল, এবং যদি আমরা এখানে যদি 2 দেই তাহলে আমরা এখানে ক্লিক করলে দেখব ডাবল, এবং একইভাবে যদি আমরা এখানে 3 দেই সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে পাবো ট্রিপল। এবং যদি এখানে আমরা 4 দেই, এটা আমাদের স্টপ করে নিতে হবে, 4 দেই এবং আমরা এটিকে যদি ক্লিক করি তাহলে কোনো নাম্বার শো করবে না, যেহেতু এখানে কোনো শর্ত দেয়া নেই এবং এখানে 4 ভেরিয়েবলের মধ্যে 4 রাখা আছে, এই জন্য কোনো সংখ্যা প্রদর্শন হচ্ছে না। তো বিষয়টি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ডিম, এবং তার ভেরিয়েবলটির নাম দিয়েছি মাই নাম, এবং যেই ভেরিয়েবলটি কল করা হয়েছে সংখ্যাবাচক হিসাবে অর্থাৎ ইন্টিজার হিসাবে, এবং আমরা এই ইভেন্টের মধ্যে অর্থাৎ বাটন ইভেন্টের মধ্যে সিএমডি শো ক্লিকের ইভেন্টের মধ্যে আমরা দিয়ে দিয়েছি যে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের একটি সংখ্যা দিয়ে দিয়েছি, এটি রাখতে হবে। অর্থাৎ ভেরিয়েবলটি যেহেতু আমরা কল করেছি, ভেরিয়েবল কল করার পরে আমরা ভেরিয়েবলের মধ্যে একটি সংখ্যা রেখেছি, যেটি হচ্ছে একটি ডিফল্ট সংখ্যা 1, এবং এটির মধ্যে রেখেছি, এবং এখানে শর্ত আমরা লিখে দিয়েছি, যে শর্তটি হচ্ছে যদি ভেরিয়েবলের মধ্যে 1 থাকে তাহলে টেক্সট বক্সের মধ্যে টেক্সট হিসাবে সিঙ্গেল প্রদর্শন করবে, যদি ভেরিয়েবলের মধ্যে 2 থাকে তাহলে টেক্সট বক্সের মধ্যে টেক্সট হিসাবে ডাবল শো করবে, কথাটি শো করবে। একইভাবে যদি এই ভেরিয়েবলের মধ্যে 3 থাকে তাহলে টেক্সট বক্সের টেক্সট হিসাবে ট্রিপল কথাটি শো করবে। তো এই শর্তটি আমরা দিয়ে দিয়েছি ইফ এবং দেনের মাধ্যমে। তো বিষয়টি হচ্ছে এই যে ইফ দেনের এই সংক্ষিপ্ত বিষয়টির মাধ্যমে আমরা একটি শর্ত আরোপিত প্রোগ্রাম তৈরি করে নিতে পারি, যেটি আমরা এই ভেরিয়েবল কল করে আমরা তৈরি করেছি, ভেরিয়েবল কল করার মাধ্যমে আমরা তৈরি করেছি। এবং এটি অবশ্যই এখানে হচ্ছে ভেরিয়েবলটির মধ্যে রাখা আছে, অর্থাৎ মূল ভেরিয়েবলটির মধ্যে রাখা আছে 1, যদি ভেরিয়েবলের মধ্যে 1 থাকে, অর্থাৎ এই জন্য সমান সমান আমরা দিয়েছি 1 থাকে তাহলে এটি প্রদর্শন করবে, 2 থাকে এটি ডাবল প্রদর্শন করবে, 3 থাকলে এটি প্রদর্শন করবে। এবং যদি আমরা একইভাবে যদি আমরা 4 দেই, এখানে আমরা 4 দিয়ে দিই এবং এখানে আমরা 4th আমরা ব্যবহার করি, 4th, দেন আমরা এখানে যদি ভেরিয়েবলটি 4 দিই সেক্ষেত্রে এখানে সংখ্যা 4th শো করবে। তো এটি হচ্ছে ইফ দেন এর একটি একদম বেসিক একটি ইফ দেন স্টেটমেন্টের বেসিক একটি কোড, এবং আশা করি এটি বুঝতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা অন্যান্য প্রোগ্রাম তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমরা দেখাবো যে ইফ দেনের পরে ইফ ইলসের ব্যবহার আমরা দেখাবো।